হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি এসেছি নিউ দীঘার একদম নতুন একটি অ্যাট্রাকশন জগন্নাথ মন্দির। এখানে এসে দেখতে পাই রথযাত্রার প্রস্তুতি চলছে। দীঘা আসতে হলে এখানে আসা একদম মাস্ট। তো চলুন দেখে নিই মন্দিরের ভাইব, টাইমিং, লোকেশন সব কিছু একসাথে আর আমার এক্সপিরিয়েন্স। 2 নম্বর গেটের একটু আগে এই জায়গাটি করা হয়েছে। এখানে জুতো রাখার ব্যবস্থা করা হয়েছে, তো আপনাদের কোনো রকম অসুবিধা হবে না। এখানে বিনা পয়সায় আপনারা জুতো জমা রাখতে পারেন। জগন্নাথ মন্দিরটি নিউ দীঘাতে অবস্থিত এবং মেন বিচ থেকে মাত্র 5 থেকে 7 মিনিট আপনাদের সময় লাগবে। 2 নম্বর গেটের একদম সামনে আমরা চলে এসেছি। আর যেহেতু আমরা সকালবেলা এখানে এসেছি, তো ভিড়টাও একটু কম রয়েছে। এই হচ্ছে 2 নম্বর গেট এবং চলুন মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক। মেন গেটে প্রবেশ করার পরে ডান দিকে রয়েছে এইরকম একটি কাউন্টার, যেখানে আপনারা মোবাইল ফোন এবং আপনাদের ব্যাগ সমস্ত জমা রাখতে পারেন। দূর থেকে মন্দিরটা দেখেই একটা শান্তির ভাইব আসছে। আর আর্কিটেকচার ডিজাইন এত সুন্দর এবং বেশ পরিপাটি লাগছে চারিদিকটা। এই মন্দিরটি 20 একর জমির ওপর বানানো হয়েছে, তো আপনারা দেখতেই পাচ্ছেন বিশাল একটি জায়গা। আর এটি পুরীর জগন্নাথ মন্দিরের আর্কিটেকচার থেকে ইন্সপায়ার্ড। মন্দিরের টাইমিংয়ের ব্যাপারটা একটু জানা যাক। এখানে আপনারা সকাল 5টা থেকে বেলা 12টা পর্যন্ত এবং বিকেল 4টে থেকে রাত 9টা পর্যন্ত আপনারা এখানে দর্শন করতে পারবেন। মাঝখানে কিছুটা সময় এই মন্দিরটি বন্ধ থাকে। মন্দিরের ভিতরে একদম যে প্রথম প্রবেশদ্বার রয়েছে তার সামনে আমরা চলে এসেছি। আর এখানে অনেক পুলিশ কর্মীরা রয়েছেন, যাতে সবাই সুষ্ঠুভাবে মন্দিরে এন্ট্রি নিতে পারেন বা পুজো দিতে পারেন। মন্দিরে প্রবেশ করার পরেই আপনারা দেখতে পাবেন এরকম এত বড় একটি জলরাশি এবং সবাই এখানে ফটো ভিডিও তুলে নিচ্ছেন। এখন কিন্তু দীঘা মানেই ছোট একটি পুরী বলা যেতে পারে। মন্দিরের চারপাশে হাঁটার জন্য একটি বড় ওপেন স্পেস রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে চারিদিক দিয়ে মন্দিরটা পরিক্রমা করা যেতে পারে। এই মন্দিরের সবথেকে সুন্দর জিনিস হলো এখানকার এলিভেশন। পুরো মন্দিরটাই একটু উঁচু করে তৈরি করা হয়েছে, তাই সিঁড়ি দিয়ে উঠতে উঠতেই একটা ডিভাইন ফিল আসে। ভিতরে ঢুকলেই প্রথমে পাওয়া যায় শান্ত, পরিষ্কার এবং আধ্যাত্মিক ভাইব। আপনি যখন মন্দিরের চারপাশটা পরিক্রমা করবেন তখন দেখবেন মাঝে মাঝে কিছু ছোট ছোট দেবদেবীর মূর্তি এখানে তৈরি করা হয়েছে। এখানে ভোগ প্রসাদ আপনারা যদি পেতে চান তাহলে সকাল বিকাল 2 বেলাই পাবেন। মোট 2 ধরনের প্রসাদ এখানে বিতরণ করা হয়। একটি হচ্ছে 50 টাকার এবং অন্যটি হচ্ছে 100 টাকার। 50 টাকার যেই ভোগ প্রসাদ রয়েছে সেটি হচ্ছে শুকনো প্রসাদ, আর 100 টাকার যেই ভোগ প্রসাদ রয়েছে সেটার মধ্যে থাকবে খিচুড়ি এবং তার সাথে আরও অন্য কোনো জিনিস। মন্দিরে সব কিছুরই সুব্যবস্থা করা হয়েছে। কোথায় জুতো রাখা হবে, কোথায় ব্যাগ রাখা হবে এবং টয়লেটের ব্যবস্থা, সমস্ত কিছু এখানে খুব ভালোভাবে দেখাশোনা করা হচ্ছে। সকাল আর বিকেলের টাইমে যখন গোল্ডেন আওয়ার থাকে তখন মন্দিরটি দেখতে আরও সুন্দর লাগে। দর্শনের জন্য কোনো তাড়াহুড়ো নেই, এখানে খুব স্মুথলি লাইনগুলো এগোয়। আর মন্দিরের একদম ভেতরে ঢোকার আগে কিন্তু মোবাইল ফোন বন্ধ করে দিতে বলা হয়, তো এটা অবশ্যই মেনে চলা উচিত। আমি যতটা পেরেছি বাইরে থেকে ভিডিও করার চেষ্টা করেছি। এখানে তৈরি করা হয়েছে রথ, জগন্নাথ দেবের রথ নিয়ে কালকে এখানে বেরোনো হবে।
এই যে আমি আপনাদের দেখাচ্ছি মন্দিরের একদম লেফট সাইডে দেখুন একটি সুন্দরভাবে টয়লেটের ব্যবস্থা করা হয়েছে এবং তাও বিনামূল্যে। এখানে ফুলের ছোট বাগানের মতনও করা হয়েছে, আরও কাজ চলছে, আমরা দেখতে পাচ্ছি আশেপাশে আরও অনেক কাজ হচ্ছে এখনো। দূর থেকে দেখুন মন্দিরটা কতটা সুন্দর লাগছে। আর বিকেলের টাইমে যখন এখানে গোল্ডেন আওয়ার থাকে তখন এই চূড়ার ওপরে যখন সূর্যের আলো পড়ে আরও সুন্দর লাগে এই জায়গাটি। তো এটাই ছিল আমার দীঘা জগন্নাথ মন্দিরের সম্পূর্ণ এক্সপিরিয়েন্স। আপনাদের যদি এই ডিটেইলড ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। নেক্সট ব্লগে দেখা হবে খুব তাড়াতাড়ি। বাই এভরিওয়ান।